চ্যালেঞ্জ কিন্তু অনেক। চ্যালেঞ্জ অনেক প্রথমত হলো যে আমাদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে। সেটার সাথে যে বৈদেশিক সম্পর্কটা থাকবে না, এমনও কোনো কথা নয়, থাকতে পারে। সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে। ভারতের সাথে সম্পর্ক আপনারা জানেন যে আমরা উচ্চারণ করি, মানা করি, খানিকটা তো রিভিজিট করতে হচ্ছে কিছু, কিছু ক্ষেত্রে। সেটা আমাদের দেখতে হবে। সেটা একটা চ্যালেঞ্জ অবশ্যই। চীনের সাথে সম্পর্ক বজায় রাখা, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখা, ব্যালেন্স করা। ৩ টা দেশের সাথে আমাদের সম্পর্ক ব্যালেন্স করতে হচ্ছে। এটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতেই হবে। কারণ আমরা যেটা ১ম এই আমাদের নীতি যে আমরা তো কারো বিরুদ্ধে নই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। আর এর বাইরেও যে চ্যালেঞ্জ নেই তা না। আমাদের বিপুল সংখ্যক মানুষ আছেন মধ্যপ্রাচ্যে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনারা জানেন যে আপনি ডক্টর ইউনূসের ইমেজের কথা বলেছেন, সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই ব্যবহার করেছি। হ্যাঁ, এই যে ইউএই থেকে আমরা যে লোকগুলিকে বিদায় করে মানে মুক্ত করে নিয়ে আসতে পারছি, এটা আমার খুব সন্দেহ আছে যে এটা একমাত্র ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করা ছাড়া অন্য কোনোভাবে এটা আমরা করতে পারতাম বলে আমি মনে করি না। কারণ আপনারা জানেন যে তাদের টাকা অভ্যন্তরীণ ফেরানোর ক্ষেত্রে কি কিছু কাজে লাগবে? যারা টাকা পাচার হয়েছে সেক্ষেত্রে এইটা দেখুন, এটা অনেক আইন কানুনের ব্যাপার এবং এটা কিন্তু বড় দায়িত্ব কিন্তু রয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার উপরে। এবং আপনারা জানেন যে একজন অত্যন্ত যোগ্য মানুষকে আইন রিল্যাক্স করে কিন্তু তাকে নিয়োগ করতে হয়েছে, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে সরকার এবং সাধারণ মানুষ এটা ওয়েলকাম করেছে যে আসলে উনি একটা অত্যন্ত রাইট পারসন এই কাজের জন্য। তো উনি তার কাজ শুরু করেছেন, কারণ আমাদের ব্যাংকিং সেক্টর যে কী দুরবস্থা আছে এটা আপনারা প্রত্যেকেই জানেন, এটা বলার কোনো প্রয়োজন নেই। উনি সেটাকে আবার রেললাইনের উপরে নিয়ে আসার চেষ্টা করছেন এবং তারই অংশ কিন্তু এই টাকা ফেরত আনার যেটা ব্যাপারটা, টাকা ফেরত আনা খুব সহজ নয়। কারণ টাকা যেখানে যায় সেই দেশের স্বার্থও কিন্তু জড়িত হয়ে যায়, এটা আমরা তারা স্বীকার করুক বা না করুক। কাজেই আমি মনে করি না যে যত অর্থ বাইরে পাচার হয়েছে আমরা সব ফেরত আনতে পারবো, কিন্তু আমি আশাবাদী যে অন্তত আংশিক তার ফেরত আনা যাবে এবং একটা মেসেজ দেওয়া যাবে যে টাকা পাচার করলেই সেটা যে এনজয় করতে পারবা এই নিশ্চয়তা নেই।